আমার দীর্ঘদিনের এই জ্যোতিষ অভিজ্ঞতার মাধ্যমে এবং জ্যোতিষশাস্ত্র অধ্যয়ন এবং এত হাজার হাজার মানুষকে কনসাল্ট করার মাধ্যমে যেটুকু উপলব্ধ হয়েছে সেই ব্যাপারটা নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। আমি বারবার বলি, সময়ের আগে কেউ নয়, সময়ের পরে কিছু নয়। সময় সব থেকে বড় খেলোয়াড়, সময় সব থেকে বড় ব্যাটসম্যান, সময় সব থেকে বড় আম্পায়ার। সেই জন্যে ভালো সময়টাকে যতটা কাজে লাগানো যায় ততটাই মঙ্গল। একটা মানুষ 50 বছর বাঁচুক, 60 বছর বাঁচুক, 30 বছর বাঁচুক, সেটা বড় কোনো কথা নয়। বড় কথা হচ্ছে তার জীবনে যে গোল্ডেন টাইমের যে সময়টা আসে। প্রত্যেকটা মানুষের জীবনে একটা গোল্ডেন টাইম আসে। কারো জীবনে 5 বছর, কারো জীবনে 7 বছর, কারো জীবনে 10 বছর। সেই গোল্ডেন টাইমটাকে সে যদি ঠিকমতো ইউটিলাইজ করতে পারে, কাজে লাগাতে পারে, তাহলে কিন্তু একটা মানুষ জীবনে কিন্তু অতি অবশ্যই নিজের একটা আইডেন্টিটি বানাতে পারে এবং নিজে একজন সাকসেসফুল মানুষ হিসেবে এই ধরাধামে কিন্তু তার পরিচিতি হয়ে থেকে যেতে পারে। সেই জন্যে ভালো সময়কে যতটা কাজে লাগানো যায়, খারাপ সময়টাকে তো জীবনে থাকবেই, প্রত্যেকটা মানুষের জীবনে যেমন আলো আছে অন্ধকার তো থাকবেই। ভালো সময় মানুষের জীবনে খুব কমই আসে। জীবদ্দশাতে বেশিরভাগ সময় মানুষের জীবনে ট্রাভেল, বাধা, অবস্ট্রাকশন এগুলোর মাধ্যমে আসে, ফেলিওর, আনসাকসেস এগুলোর মাধ্যমে আসে। আমরা প্রতিনিয়ত এত হাজার হাজার মানুষের সাথে কনসাল্ট করা এবং আমার দীর্ঘদিনের জ্যোতিষ অধ্যয়ন এবং এই জ্যোতিষ ফিল্ডে থাকার অভিজ্ঞতার মাধ্যমে এটাই দেখেছি যে ভালো সময় মানুষ কিন্তু এইসব জিনিসগুলোকে নিয়ে তারা কিন্তু অতটা সজাগ থাকে না। মানুষ ঠিক যখনই ভালোটা সময়টা থাকে, আমি প্রত্যেকটা মানুষকে বলি ভালো সময়টাকে আরও যেভাবে যতটা ভালো মতো ইউটিলাইজ করা যায় তত তার পক্ষে ডেভেলপ হবে বা উন্নতিকারক হবে। সেই জন্যে একটা মানুষের যদি এখন একটা রাজ্যকারী গ্রহের দশা চলে বা গোল্ডেন পিরিয়ড চলে, এই টাইমে যদি তাকে যদি আরেকটু পাওয়ার আপ করা যায়, বুস্ট করা যায়, তাহলে তার গোল্ডেন যে টাইমটা আছে সেই টাইমটাতে সে আরও ভালো মতো ডেভেলপ করতে পারবে এবং তার জীবনে গ্রোথ আনতে পারবে। এবং যদি কোনো মানুষের জীবনে 7.5 ঠাইয়া, শনির দশা, রাহুর দশা, নেগেটিভ কোনো গ্রহের দশা চলে, তাহলে যেমন তার জীবনে ট্রাভেল প্রতিটা পদে পদে আসে। আপনার ছকে যতই রাজযোগ থাক, যদি নেগেটিভ গ্রহের দশা চলে এবং যদি নেগেটিভ স্টারের যদি রমনামা ছকের মধ্যে থাকে, তাহলে সেটা কিছুই ফলা কিন্তু দেবে না। সেটা তখন রাজযোগ তো বটেই নয়, রাজভঙ্গ যোগেরও সামিল হয়ে থাকবে। সেই জন্যে আমরা যেমন জোটক বিচার করি, প্রচুর মানুষের বিয়ের জন্য ম্যারেজ ম্যাচিং করে থাকি, সেখানে যেমন আমাদের একটা অপশান থাকে যে রাজজোটক মিলন। রাজজোটক কি মিলন হচ্ছে? হ্যাঁ, রাজজোটক মিলনের ক্ষেত্রেও শর্ত সাপেক্ষ আছে। তো সেখানে আমরা দেখি যে রাজজোটক মিলন এটা না, রাজভঙ্গ জোটক, অর্থাৎ একটা স্ত্রী একটা পুরুষের বিবাহের পরে তাদের জীবনে সার্বিক দিক থেকে সর্বত্রভাবে উন্নতিকারক না অশুভকারক, এটাই হচ্ছে মেন রাজজোটকের একটা ফান্ডা বা মূল আভাস। এছাড়া ছকের মধ্যে যদি নেগেটিভ কোনো গ্রহের যদি দশা চলে বা নেগেটিভ ফেস পার করছে, সেই সময় কিন্তু আপনার কিন্তু স্ট্রাগেলের পরিমাণ অত্যাধিক পরিমাণে বেড়ে যায়। এছাড়া আপনারা জানেন যে গ্রহে ফিরে মানুষ ঘুরে, প্রতিনিয়ত গ্রহ নক্ষত্ররা পৃথিবীর বুকে তারা প্রদক্ষিণ করে চলেছে এবং তারা আছেন এবং তাদের ভাইব্রেশন আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু কার্যকারিতা হিসেবে দেখা যায়। তাদের কার্যকারিতার কারণে জোয়ার ভাটা, মানুষের জীবনে পরিবর্তন, শুভ সময়, খারাপ সময় প্রত্যেকটা মানুষের জীবনে আসে যায়। সেই জন্যে ছকে থাকতে হবে, হাতের হরস্কোপে থাকতে হবে, তবেই সেই জিনিসটা ক্লিক করবে। যদি আপনার জন্মকালীন ছকে, আমরা প্রত্যেকটা যেমন মানুষকে বলি যারা আমাদের কাছে ক্লায়েন্ট হিসেবে আসেন, আমাদের জ্যোতিষ ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারকে আমরা বলি যে আমাদের 3টে জিনিস সঠিক লাগে: জন্ম তারিখ, জন্ম সময় এবং জন্মস্থান। আপনি কোথায় জন্মেছেন, কবে জন্মেছেন, কখন জন্মেছেন, এই 3টের ওপরই নির্ভর করে আপনার জীবনের কিন্তু সারমর্ম বা প্রত্যেকটা জিনিসের A to Z ক্যালকুলেশন। কারণ আমি বারবার বলেছি, অ্যাস্ট্রোলজিটা হচ্ছে অ্যাস্ট্রোনমির একটা পার্ট, পুরোটাই সায়েন্টিফিক। ম্যাথামেটিক অ্যাস্ট্রোলজি,
সেই জন্যে এটা পুরোটাই ক্যালকুলেশনের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খানুভাবে একটা মানুষের জীবনের সার্বিক উন্নতি, সার্বিক পতন, সার্বিক ভালো সময়, সার্বিক খারাপ সময় প্রত্যেকটা জিনিসই কিন্তু পুঙ্খানুপুঙ্খানুভাবে বলা যায় যদি শিক্ষিত অ্যাস্ট্রোলজারদের কাছে যাওয়া হয়। তাহলে সঠিক ফলাদেশের মাধ্যমে আপনাদের জীবনে গ্রোথের দিকে নিয়ে যাওয়া যায়। এখন বর্তমান যুগে মানুষের মধ্যে প্রত্যেকটা মানুষই রেয়ার রেস বা ইঁদুর দৌড়ে সামিল। তারা চায় খুব কম সময়ের মধ্যে আমি একটা গোলের জায়গা ফিক্সড করে রাখি, সেই জায়গাটা আমাকে যেতে হবে, কিন্তু স্ট্রাগলটা আমি করবো না, খুব কম সময়ের মধ্যে আমি সেই গোলটা অ্যাচিভ করবো। গোল অ্যাচিভ করা ভালো, গোল ফিক্সড রাখাও প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে ভালো, কিন্তু সেই গোলটাকে সাকসেসফুল হতে গেলে তার জন্য দরকার প্রচণ্ড পরিমাণে ধৈর্য, এবং তার জন্যে দরকার প্রচণ্ড পরিমাণে স্ট্রাগল, এবং তোমার নিজের মধ্যে সেই স্পার্কটা, সেইগুলো তোমার মধ্যে নেই। তুমি যদি ভাবো যে আমি শর্টকাটে খুব তাড়াতাড়ি সেই জায়গাটা আমি অ্যাচিভ করব, হ্যাঁ শর্টকাট আছে কি না তোমার ছকে দেখো, তোমার ছকে কি সেই শর্টকাটের কি পারমিটটা আছে, না তোমার ছকে সারা জীবনে স্ট্রাগলের পারমিটটা আছে? সেটা জেনে করলে জিনিসটা তোমার পক্ষে ভালো হবে। নাহলে দীর্ঘদিন ধরে শর্টকাট চেষ্টা করবে, দীর্ঘদিন ধরে স্ট্রাগল করছো, রাস্তা কিছুই পাচ্ছ না। অনেকে বলে যে যা আছে কপালে তাই যাবে, ঠিক কথা, কপালে যা আছে তার বেশি কিছু হয় না, কিন্তু সেই রাস্তাটাকে যদি স্মুথ হইতে পাওয়া যায়, তোমাকে যে জিনিসটা কষ্ট করে 5 কিলোমিটার সাইকেল চালিয়ে গিয়ে পেতে হতো, সেই জিনিসটা যদি এক ফোন ক্লিকে যদি তোমার বাড়িতে পেয়ে যাও। প্রত্যেকটা মানুষই তো এখন শর্টকাট চায়, তাহলে ক্ষতিটা কী? সেই জন্য আমাদের জ্যোতিষশাস্ত্রে এবং প্রতিকার, প্রতিবিধান ইত্যাদি যেভাবে বিচার করা হয়, এটা হচ্ছে শর্টকাট ফর্মুলাটাকে যাতে গ্রোথ করে। তার আগে সবথেকে বড় কথা হচ্ছে আমার ছকে কি সেটা পারমিট আছে। আমি ব্যবসা করতে চাইছি, ব্যবসায় গেছি, কিন্তু আমার ছকে ব্যবসার পারমিট নেই, আমার ছকে চাকরি করাই আছে, দাসত্ব, পরের আন্ডারে দাসত্ব, চাকর বৃত্তি আছে, তাহলে আমি 100 বার ব্যবসা করলো, 100 বার পার্টনার চেঞ্জ করলো, আমার ব্যবসা চলবে না। বা কারো ছকে আছে যে সে চাকরির ছকই ভালো ছিল, সে ব্যবসা করতে গেল, তাহলে সেক্ষেত্রেও ক্ষতি হবে, তার পক্ষে চাকরিতে সাকসেস আছে। সেগুলো জানুন যে কোন লাইনে পড়াশোনা হবে, সায়েন্স, আর্ট, কমার্স, কোন লাইনে আমি কাজ করব, কোন ব্যবসা করব, চায়ের দোকান করব না বিউটি পার্লার করব, না অ্যাস্ট্রোলজার হব, না মেডিকেল ইঞ্জিনিয়ার হব, না আমি বড় দাঁতের ডাক্তার হব, কি বলছে আমার হরোস্কোপ, তার উপরে নির্ভর করে সব কিছু নির্ভর করে। সেই জন্য সবসময় আমি বলি সঠিক সমাধানে থাকুন, সঠিক জিনিসে থাকুন। জীবনে বাধা অবস্ট্রাকশন আসে প্রত্যেকটা মানুষের জীবনে, খারাপ সময়টাই বেশিরভাগ মানুষের জীবনে আসে, ভালো সময় কম আসে। সেই ভালো সময়টাকে কাজে লাগান, ইউটিলাইজ করুন। দীর্ঘদিনের অভিজ্ঞতার মাধ্যমে যদি এত হাজার হাজার মানুষ যদি ভালো থাকে, আপনারা জয় মা তারার আশীর্বাদে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সমাধানে থাকবেন। সেই জন্য সমাধানে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং জয় মা তারার আশীর্বাদে সবাইকে ভালো রাখুন। জয় মা।